চূড়ান্ত পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রামের খেলার মাঠে আজ রবিবার। উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার দেবাশিস কোনার, গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস ভট্টাচার্য, গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ, বিশিষ্ট ব্যক্তিত্ব চণ্ডী দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গোপালবেড়া মুন্ডেশ্বরী মাতার ফুটবল কাপের উদ্যোগে এই নকআউট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ। ফুটবল প্রতিযোগিতার অভ্যর্থনা কমিটির সদস্য তপন কুমার ঘোষ বলেন, বিগত 19 অক্টোবর এই নকআউট প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল। আজ চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা ছিল। চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী হয় রঘুমণ্ডল সায়ের আদিবাসী মাসাল গাঁওতা এবং বিজিত হয় চ্যাংগড়িয়া মারাংবুড়ু গাঁওতা। বিজয়ীদের উপহারস্বরূপ 14,000 টাকা এবং একটি ফরগুড ট্রফি এবং বিজিতদের 10,000 টাকা এবং একটি ফরগুড ট্রফি ক্যাপ্টেনের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ সহ বহু উপহার সেরা খেলোয়াড়দের উপহার স্বরূপ তুলে দেওয়া হয় আজকের এই চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায়। যে সুন্দর সাউন্ড সিস্টেম, এই সাউন্ড সিস্টেম দিয়েছেন এসডি সাউন্ড। এসডি সাউন্ডের কর্ণধার সুমন্ত দলুই এবং দেবাশিস সরকার প্রথম গোলদাতার প্রাইজটি স্পন্সর করেছেন আমাদের সাউন্ড সিস্টেম এসডি সাউন্ড। ব্লুটুথ স্টুডিও এবং তার প্রোপাইটার সৈকত জয়ন্তার পক্ষ থেকে কালু বল যাচ্ছে না বলে চা খাবেন নাকি? আরে লিখে দিস না, কাছে আইডি পেন লকাবে। হ্যাঁ আমি জানি তো। হ্যাঁ মারো দেখো। আচ্ছা এরপর কি হয় জান বেস্ট গোলকিপার আচ্ছা আমাদের যারা আজকে সুষ্ঠুভাবে খেলাগুলি পরিচালনা করা হয় আচ্ছা আপনারা দেখেছেন পার্থসারথী দেব এবং প্রসূন দেব এই প্রাইজটি তুলে দিচ্ছেন আমাদের সমস্ত অতিথিবৃন্দ। একটি জোড়া হাততালি হয়ে যাক চ্যাম্পিয়ন টিমের জন্য। ঠিক আছে। প্রয়াত মৃত্যুঞ্জয় রায়, গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত মৃত্যুঞ্জয় রায়ের সিডির উদ্দেশ্যে ফিউচার্স ফর রঘুমণ্ডল স্যার একটি ছোট হাততালি হয়ে যাক চ্যাম্পিয়ন দেশরার জন্য। রঘুমণ্ডল আজকে মুন্ডেশ্বরী মাতা যে ফুটবল কাপ, সেই কাপে 1 মাস যাবৎ আমাদের টুর্নামেন্ট চলছে। তার চূড়ান্ত পর্বের খেলা আজকে গোপালবেড়া মাঠে অনুষ্ঠিত হলো। দুটি টিম আজকে ফাইনালে তারা উঠেছিল। প্রথম সোপান দ্বিতীয় সোপান অতিক্রম করে এক হচ্ছে রঘুবংশ আদিবাসী ক্লাব আর চ্যাংগুড়িয়া মারাঙ্গুড়ি ক্লাব। এই দুটি ক্লাব আজকে চূড়ান্ত পর্বে তারা উঠেছে। কি রেজাল্ট কি হলো? রেজাল্ট 3-1 গোলে চ্যাংগুড়িয়া না চ্যাংগুড়িয়া রঘুমণ্ডল আদিবাসী ক্লাব 3-1 গোলে জয়লাভ করেছে। প্রাইজ মানি কি ছিল? প্রাইজ মানি ছিল দেখুন উইনার্স 14,000 টাকা ট্রফি
আর রানার্স 10,000 টাকাও প্রফিট। যেভাবে গ্রামীণ এলাকাতে বাঙালির সেরা খেলা যে ফুটবল, সে বাঙালির খেলা হারিয়ে যে মূল নিবাসী আদিবাসী ছেলেরা এখনো পর্যন্ত সেই খেলাটিকে টিকিয়ে রেখেছে, সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, আপনার বক্তব্য থেকে বেরিয়ে এলো যে খেলাটি হারিয়ে গিয়েছিল। 100% সত্য কথা। মাঠগুলো বন্ধা ভূমিতে পরিণত হয়েছিল, কিন্তু বর্তমানে আমার মুখ্যমন্ত্রী তার নিজস্ব পরিকল্পনার মধ্য দিয়ে ছাত্র যুবকে তিনি মাঠে টেনে এনেছেন। ক্লাবগুলোকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য করেছেন এবং প্রতি পদে পদে তিনি ক্লাব খেলা বিভিন্নভাবে ছাত্র যুবকে মাঠে এনেছেন। কারণ আমরা সবাই জানি, কোনো সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু ছাত্র যুবকদের উপযোগী করে তুলতে হবে। সেই কাজ কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আমরাও বিগত দিনের সমস্ত কিছুকে ভুলে গ্রামের সমস্ত স্তরের মানুষ, এলাকার সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা কিন্তু এই প্রতিযোগিতার আয়োজন করে চলেছি। কিন্তু মাঠে যে পরিমাণ দর্শক আসছে, দর্শক দেখে কি মনে হচ্ছে না যে হারিয়ে যায়নি? না, এটাও আবার একটা সুন্দর কথা বললেন আপনি, যে মাঠে যে পরিমাণ, কারণ সেই যে বাঙালির অন্তর থেকে খেলাটাকে টেনে বার করে আনা, এটা কিন্তু বর্তমানে আপনি চতুর্দিকে মাঠগুলোতে লক্ষ্য করলেই দেখতে পাবেন বাঙালি তার প্রাণের উৎসবকে যেন ফিরে পেয়েছে এই ফুটবল খেলার মাঠে। তাই যে কোনো মাঠেই দেখুন খেলা হচ্ছে, প্রচুর মানুষ যাচ্ছে, ছাত্র যুব সবাই এগিয়ে আসছে। তবে একটা বিষয়, বর্তমান কাল চরম একটা সংকটের কাল, এবং যার ফলে আমরা সাধারণ বাড়ির ছেলেদের অপেক্ষাকৃত কম দেখছি, এটা আপনি বলেছেন। তপশিলি শ্রেণীর মানুষ আরও বেশি করে এগিয়ে আসছে, এবং সবচেয়ে বড় বিষয়, এটাও পরবর্তী ক্ষেত্রে জীবিকা অর্জনের আর একটা ব্যবস্থা হচ্ছে। খেলাটা শুধুমাত্র গ্রামীণ ইয়েতে থাকছে না, তারা ধাপ বাই ধাপ করে অনেক এগিয়ে যাচ্ছে। আজকে কে কে উপস্থিত ছিলেন এই আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আপনারা জানেন, এককালের স্বনামধন্য মোহনবাগান ইস্ট বেঙ্গল মাঠের প্লেয়ার দেবাশিস কোনার মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের গোপালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার ভট্টাচার্য মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের গোপালপাড়া স্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষক, খুব আশ্চর্য হয়ে অবাক হয়ে যাবেন, যিনি এককালে হুগলির ওয়েট লিফটিংয়ে ফার্স্ট ছিলেন, সেই রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। চণ্ডী দত্ত, দক্ষিণ দামোদরের এককালের ব্যাক এবং পুলিশ লাইনে তিনি খেলেছেন, সেই ব্যাক চণ্ডী দত্ত, বিশিষ্ট ব্যক্তিরা সবাই উপস্থিত। কত বছরের খেলা দাদা এটা? আমরা জন্মে থেকে দেখছি, এবার কত বছর তার আগে থেকে হয়ে আসছে। আমরা কিন্তু আজ আমার 68 বছর বয়স হয়েছে, আমার আর যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে দেখছি এই মাঠে খেলা চলছে। তাহলে স্বাভাবিকভাবে আরও আগে থেকে এই খেলা চলছে মাঠে। আমার নাম শ্রী তপন কুমার ঘোষ। আমি এই টুর্নামেন্ট কমিটির অভ্যর্থনা কমিটির সদস্য।